হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডিআর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের 20তম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, গত পর্বের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কাজ করার জন্য যে ফাইলগুলো প্রয়োজন সেই ফাইলগুলো আমরা আমাদের ফোল্ডারে নিয়ে এসে সেগুলোকে লিঙ্ক পেজের সাথে লিঙ্ক করিয়ে ইন্ডেক্স পেজের সাথে লিঙ্ক করিয়ে কাজের উপযোগী একটি ক্ষেত্র একটি জায়গা তৈরি করা যায়, সেটাই গত পর্বের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। আজ আমি আপনাদেরকে যে পেজ ধারাবাহিকভাবে দেখানোর কথা বলেছিলাম সেই পেজের টপ সেকশন দেখুন। যে সেকশনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবার উপরের ব্ল্যাক সেকশনটি, যেখানে ইমেইল, ফোন নাম্বার, স্কাইপ আইডি এবং ডান পাশে একটি মেসেজ দেওয়া আছে। এই সেকশনটি কিভাবে আপনারা বুটস্ট্র্যাপের মাধ্যমে করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। তো আমরা আমাদের যে ফোল্ডার TSBD এই ফোল্ডারের ভিতরে আমরা চলে যাই এবং index.html এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। এখন গত পর্বে আমরা যে মার্কআপটি করেছিলাম এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা যেটি করব যে আমাদের আজকের কাজের জন্য আমরা একটি মার্কআপ রেডি করি, অর্থাৎ এই সেকশনের জন্য আমাদেরকে প্রথমেই একটি মার্কআপ রেডি করতে হবে। HTML এর মাধ্যমে আমরা সেই মার্কআপটি রেডি করি। আমি প্রথমে একটি ডিভ নিচ্ছি, এটার একটা ক্লাস ইউজ করতেছি। আমি আগে ডিভটি শেষ করি। আমি এই ক্লাসটার নাম দিলাম, যেহেতু আমাদের সবার উপরের সেকশন এজন্য আমি এটা দিলাম টপ হেডার এরিয়া। এরপরে আমরা আরো একটি ডিভ নেব, এর একটা ক্লাস ইউজ করব। ক্লাস ডিভটি শেষ করি। ক্লাসটির নাম আমি দেব কন্টেইনার। এরপরে আমি আরো একটি ডিভ নেব, এই ডিভটি শেষ করি। ডিভের ক্লাস দিলাম আমি রো। এখন আমি আপনাদেরকে একটু বোঝাই যে আমরা এই যে মার্কআপটি রেডি করলাম, যেখানে টপ হেডার এরিয়া কন্টেইনার রো তিনটা ক্লাস আমি ইউজ করেছি। তো এখানে দেখুন যে কন্টেইনারের বাইরে আমরা একটা ক্লাস নিলাম, একটা ডিভ নিলাম, যে ডিভের ক্লাস নিয়েছি টপ হেডার এরিয়া। এই ডিভটা নেওয়ার কারণ কি? এই ডিভটা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কাজ করতেছি, আর বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের ভিতরে বলে দেওয়া আছে যে তার যদি কন্টেইনার নামে কোনো ক্লাস নেওয়া হয় তাহলে সেই কন্টেইনার ক্লাসের জন্য 1170 পিক্সেল উইডথ হবে, এটা ফিক্সড করে দেওয়া। যদি আমরা একটু দেখতে চাই, আমরা পেজটাকে সেভ দিয়ে পেজটাকে একটু ওপেন করি। দেখুন আমি পেজটাকে ওপেন করলাম। এখন এখানে কিন্তু কিছুই নাই, সরি, আমি একটু ইন্সপেক্ট করি। এখানে আমাদের দেখুন বডি, টপ হেডার এরিয়া, কন্টেইনার, রো। তো আমরা এই যে কন্টেইনারে দেখুন যে উইথ দেওয়া আছে 1170 পিক্সেল। এটা কিন্তু আমরা কোনো সিএসএস ইউজ করি নাই, যেহেতু বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে কাজ করতেছি এজন্য কন্টেইনারের উইথ বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে ফিক্সড করে দেওয়া আছে 1170। বাট আমাদের যদি এই 1170 এর বাইরে কাজ করার প্রয়োজন হয় তখন আমরা কিন্তু এই জন্য কন্টেইনারের বাইরে একটা ডিভ নিলাম এবং সেখানে একটা ক্লাস নিলাম টপ হেডার এরিয়া, যাতে আমরা এই 1170 পিক্সেলের বাইরে যে জায়গাটুকু আছে সেখানে কাজ করার প্রয়োজন হলে এই ক্লাস ধরে কাজ করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে টপ হেডার এরিয়া ক্লাসটা ডিভটি বা এই ক্লাসটি নিলাম কেন। এরপরে কন্টেইনার ক্লাসটা নেওয়ার কারণ সেটাও বুঝতে পেরেছেন যে এখানে আমাদের অতিরিক্ত কোনো কাজ করার প্রয়োজন হয় না। যেমনটি ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি যে একটা আমাদের কাজের জায়গার পেজের একটা উইডথ নিয়ে সেটাকে মাঝ বরাবর নিয়ে আসার জন্য আমাদের আলাদা সিএসএস ইউজ করতে হয়েছে, আলাদা সিএসএস লেখার প্রয়োজন হয়েছে। কিন্তু বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে এসে কাজ করার ফলে শুধুমাত্র কন্টেইনার নামক একটি ক্লাস দেওয়ার ফলেই অনেক সিএসএস কোড লেখার হাত থেকে আমরা বেঁচে গেলাম।
এরপরে আমরা ডিপ ক্লাস রো নিয়েছি, কারণ আমি এই সেকশনটাকে একটা রোতে কল্পনা করলাম যেটা একটা রো। এরপর আমরা আরেকটি ডিপ নেব, এখানে একটা ক্লাস দেব। শেষ করি, ক্লাস আমি এখানে ইউজ করব ColeMD6। আচ্ছা, এখন আমি এটা একটু আপনাদের বুঝাই যে ColeMD6 কেন নিলাম। দেখুন যে বুটস্ট্র্যাপ তার ফুল উইডটাকে 12টা কলামে ভাগ করতে দেয়। বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে যখন আমরা কাজ করব তখন আমাদের যে উইডটা থাকবে সেই উইডটাকে 12টি কলামে আমরা ভাগ করে নিয়ে কাজ করতে পারবো। তো যেহেতু আমরা যে পেজের অনুসারে কাজ করব সেই পেজে এখানে দেখুন দুইটা সেক্টর আছে, ডান পাশে একটা সেক্টর, বাম পাশে একটা সেক্টর। তো আমাদের যেহেতু এখানে 12টা কলাম আমরা নিতে পারবো, তো আমি এই দুইটাকে 6 6 12 করে ভাগ করে নিলাম। ডান পাশের অংশটাকে 6টা কলাম মিলে একটা কলাম করলাম, আর বাম পাশের অংশটাকে 6টা কলাম মিলে একটা কলাম করলাম। তো এইটা আরেকটু ভেঙে আপনাদের একটু বোঝাই যে এখানে আমরা ColeMD6 না নিয়ে আমি ColeMD1 নিলাম, এবং এখানে আমি অন লিখি। আর এটাকে 12টা ডুপ্লিকেট করে কপি পেস্ট করি আর কি। একটা আছে 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি এটা একটু চেঞ্জ করি, দেখুন 2 3 4 5 6 7 8 9 10 11 12। পেজটাকে সেভ দিই। এখন আমাদের এই পেজটাকে একটু রিলোড দিই, দেখুন কি ঘটলো। দেখুন যেহেতু আমরা কন্টেনারের ভিতরে আছি, আমরা যে কাজ করতেছি এই ডিপটা কন্টেনারের ভিতরে নেওয়া, এই জন্য কন্টেনারের ভিতরে যে অর্থাৎ কন্টেনার যে 1170 পিক্সেল, সেই 1170 পিক্সেলের ভিতরে 12টা কলাম সেট করে নিয়েছে। এখন যদি আমরা কন্টেনারের বাইরে কাজটা করতাম তাহলে ফুল উইডটা নিয়ে সেই 12টা কলাম এখানে সে সেট করে দিত। যেহেতু আমরা কন্টেনারের ভিতরে কাজ করতেছি, এজন্য কন্টেনারের যে 1170 পিক্সেল উইথ, সেই উইথের ভিতরে সে 12টা কলাম নিয়ে নিয়েছে। এখন যদি আমরা 12টার জায়গায় 13টা কলাম নিই তাহলে কি ঘটে দেখুন। আমি এখানে আরেকটি কলাম নিই, আমি এটার নাম দিলাম 13, তার মানে 13 নম্বর কলাম। তো 13 নম্বর কলাম এই 12র পরে কিন্তু আসবে না, সে চলে আসবে এই নিচেই। দেখুন ভেঙে নিচে চলে আসছে 13। তার মানে আমরা বুঝতে পারলাম যে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে সর্বোচ্চ 12টি কলাম আমরা পরবার নিতে পারি। যদি বেশি নিই তাহলে সেটা নিচে চলে আসবে। তো আশা করি আপনারা কলাম সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়েছেন। তারপরেও যদি না বুঝতে পারেন মেসেজ করবেন, কমেন্ট করবেন ভিডিওর নিচে, আমরা যত দ্রুত সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আসি আমরা এখানে ColeMD6 নিলাম, অর্থাৎ আমি আমার এই পেজের বাম পাশের সেক্টরটাকে কন্টেনারের ভিতরের বাম পাশের এই সেক্টরটাকে আমরা ColeMD6 অর্থাৎ 6টা কলামে একটা কলাম রূপান্তর করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে কি আছে দেখুন, একটা ইমেজ আইকন আছে, এখানে একটা ইমেল আছে, এখানে একটা সেপারেটর আছে, এখানে একটা ফোন নাম্বারের আইকন আছে, ফোন নাম্বার আছে, স্কাইপ আইকন আছে। এটা আমাদের দিতে হবে। তো দেখুন এখানে একটা অ্যাঙ্কর টেক্সট দেওয়া আছে, তো আমরা প্রথমে অ্যাঙ্করটা দিয়ে দিই, অর্থাৎ এই স্টেপ অ্যাঙ্করটি শেষ করে দিই। অ্যাঙ্করের পরে আমাদের নিতে হবে এখানে একটা আইকন আছে, তো আমরা এখানে ফন্ট অ্যাওসামের আইকন ইউজ করব, কোনো ইমেজ না ইউজ করে আমরা ফন্ট অ্যাওসামের আইকন ইউজ করব। তো ফন্ট অ্যাওসামের আইকন ইউজ করার জন্য আমরা জানি যে ICLASS ক্লাস, এর ক্লাস দিতে হয় FA হাইফেন ইনভেলপের জন্য ইনভেলপ নামক একটি ক্লাস আছে, ইনভেলপ ইনভেলপ, তাহলে আই ক্লাস FA ইনভেলপ, আইটাকে শেষ করি। তাহলে আমরা অ্যাঙ্কর নিলাম, এরপরে ফন্ট অ্যাওসামের আইকন ইউজ করার জন্য আমরা ক্লাস ব্যবহার করলাম। এরপর আমাদের হচ্ছে ইমেলটি আমরা লিখবো এখানে mrkabir25@gmail.com।
এখন আমরা পেজটাকে একটু রিলোড দিই, কি হয়েছে দেখুন। আমাদের ইমেলটা আসছে, বাট আমাদের ইনভেলপ যে ফন্ট অ্যাসামের আইকন সেটা আসেনি। আচ্ছা, বাদ বাকিটুকু আমরা আগে লিখে নিই, তারপরে ওটা দেখছি। যে এরপরে আমাদের আছে কি একটা সেপারেটর। তো আমাদের ইমেইলের পরে একটা সেপারেটর ইউজ করতে হবে। তো সেটাকে আমি স্প্যান এর ভিতরে লিখি, স্প্যান, স্প্যান শুরু, স্প্যান শেষ। আমরা স্প্যানের মাঝে এখানে দাগটা দিই, আর স্প্যানের ভিতরে একটা ক্লাস দিই যাতে আমরা এই দাগটাকে কাস্টমাইজ করতে পারি। আমি ক্লাসের নাম দিলাম সেপারেটর, সেপারেটর। তো দেখি আমাদের দাগটি আসলো কিনা। দাগটি আসছে। আমাদের বাদবাকিগুলো আমরা মার্কআপটা রেডি করি। আমাদের এখানে প্রয়োজন ফোন নাম্বার। তো আমি এটাকে ডুপ্লিকেট করছি। আচ্ছা, এটা আমি একটু ছোট করি আপনাদের বোঝার সুবিধার জন্য, দেখার সুবিধার জন্য, যাতে আপনারা সহজে দেখতে পান পুরো কোডটুকু। এটাকে আমি ডুপ্লিকেট করলাম, অর্থাৎ কন্ট্রোল ডি চাপলাম। এরপরে আমাদের হচ্ছে ইনভেলপের পরে হচ্ছে ফোন আইকন, তাহলে আমি এখানে দিলাম ফোন, আর এখানে আমরা ফোন নাম্বার দিলাম। আমি আমার নাম্বারটি দিয়ে দিই 01921883899। এখানে আমাদের সেপারেটর প্রয়োজন এবং অ্যাঙ্কর প্রয়োজন। আর এরপরে আছে আমাদের স্কাইপ আইডি। তো আমরা এখানে এটাকে আবার ডুপ্লিকেট করি। এখানে আমি দিলাম স্কাইপ, SKYP, স্কাইপ। আর এখানে আমাদের কোনো অ্যাঙ্করের প্রয়োজন নাই, সেপারেটরের প্রয়োজন নাই। আমরা এটা ডিলিট করি, অ্যাঙ্কর টেক্সট এটাও ডিলিট করে দিই, সেভ দিই। এখন যদি পেজটাকে রিলোড দিই তাহলে কি হয়েছে দেখুন। ফোন নাম্বারের জায়গায় আমরা স্কাইপ আইডিটা দিয়ে দিই, এইখানে md.kabir521 স্কাইপ আইডি দিলাম। এখন কি হয়েছে এখানে দেখুন, যে আমরা যে কন্টেন্টগুলো দিলাম, ইমেইল, ফোন নাম্বার, স্কাইপ আইডি, সেগুলো আসছে, সেপারেটরটাও আসছে, বাট আমাদের যে ফন্ট অ্যাসামের যে আইকন ইউজ করলাম, এই যে এটা কিন্তু এখানে আসে নাই। না আসার কারণ কি? কারণ হচ্ছে আমরা ফন্ট অ্যাসামের ক্লাসটিকে ইউজ করেছি, বাট আমরা ফন্ট অ্যাসামের যে সিএসএস ফাইল বা ফন্ট, সেগুলো কিন্তু এখন আমাদের ফোল্ডারের ভিতরে আনি নাই। তো সেটা আমরা কিভাবে, কোথা থেকে আনবো দেখুন। ফন্ট অ্যাসাম যদি আমি লিখে গুগলে সার্চ করি, দেখুন fontawesome.io, এই সাইটটায় আমরা যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে ফন্ট অ্যাসাম এর ফন্ট ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করব। আর এখানে আমি ফন্ট অ্যাসাম সম্পর্কে এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করছি না, কারণ আমার এই সিরিজ টিউটোরিয়ালের 10তম পর্বে ফন্ট অ্যাসাম সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনাদের যাদের ফন্ট অ্যাসাম সম্পর্কে সমস্যা, যারা বুঝতে পারেন না বা যারা ইতিপূর্বে ফন্ট অ্যাসাম ব্যবহার করেননি, তারা এই সিরিজ টিউটোরিয়ালের 10তম পর্বটি খুব ভালোভাবে দেখুন, তাহলে ফন্ট অ্যাসাম সম্পর্কে আপনাদের পরিপূর্ণ আইডিয়া চলে আসবে। কারণ আমি 10তম পর্বে ফন্ট অ্যাসাম সম্পর্কে নিয়ে বিস্তারিত ফন্ট অ্যাসাম সম্পর্কে আলোচনা করেছি। তো আশা করি যাদের ফন্ট অ্যাসাম বুঝতে পারছেন না, তারা 10তম পর্বটি দেখে আসবেন। তো এখানে আমরা কি করব, যে ফন্ট অ্যাসামের ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আমাদের কি ডাউনলোড হবে দেখুন। যে আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি এর জন্য আবার ডাউনলোড করছি না। এখান থেকে আমরা পাবো ফন্টস আর fontawesome.min.cs এই ফাইলটি। তো আমি এই ফাইলটাকে ডাউনলোড করার পরে যেহেতু এটি পাবো, তো এটিকে কপি করলাম। কপি করে আমরা আমাদের কাজের ফোল্ডারের ভিতরে, CSS ফোল্ডারের ভিতরে রেখে দিই। আর আমাদের প্রয়োজন হচ্ছে ফন্ট অ্যাসামের ফন্টস। তো এই ফন্টসের ভিতরে এটা কপি করব, করে আমাদের যেহেতু একটা ফন্টস ফোল্ডার করা আছে, যেখানে বুটস্ট্র্যাপের ফন্ট দেওয়া আছে, এখানে আমরা পেস্ট করে দেব। তো চলে আসলো আমাদের ফন্ট অ্যাসামের ফন্টস এবং CSS ফাইল। তো এখন আমাদের কাজ হচ্ছে যে ফন্ট অ্যাসামের যে CSS ফাইল, এটাকে আমাদের ইন্ডেক্স পেজে লিংক করিয়ে দিতে হবে। তো আমরা বুটস্ট্র্যাপের পরেই ফন্ট অ্যাসামকে লিংক করিয়ে দেব। দেখুন আমি ফন্ট অ্যাসামের ফন্টস যে CSS ফাইল, সেটাকে ইন্ডেক্স পেজের সাথে লিংক করিয়ে দিলাম, আর ফন্ট অ্যাসামের ফন্টসগুলো আমাদের পেজে ফোল্ডারের ভিতর নিয়ে আসলাম। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, তো দেখুন কি হয়। দেখুন আমাদের কিন্তু ইনভেলপ, ফোন, স্কাইপ তিনটারই আইকন চলে আসছে। তো এরপর আমাদের মোটামুটি বাম সেকশনের বাম সাইডের যে কাজ, সেটা রেডি। এখন আমাদের ডান পাশে এই যে
অংশটা এটা করব। তো এটা করার জন্য আমরা মার্কআপটি রেডি করি। আমরা column_d6 এরপর আমরা আরো একটি ডিভ নেব। এই ডিভের পরে আমরা একটি ডিভ নিই, এর একটা ক্লাস ইউজ করি, ডিভটি শেষ করি। এখানে আমি column_d6 নিব, যেহেতু ডান পাশটা হচ্ছে আমার একই হবে column_d6, বাম পাশ এবং ডান পাশ দুটাই। এখানে আমি জাস্ট মেসেজটি পেস্ট করে দিলাম। পেজটাকে রিলোড দিই, দেখুন আমাদের কন্টেন্ট চলে আসছে, বাট আমাদের এই পেজে ছিল কন্টেন্ট রাইটে, তো আমাদের এখানে লেফটে চলে আসছে। তো এটাকে রাইট পাশে নিয়ে যাওয়ার জন্য আমাদের তেমন কিছুই করতে হবে না। column_d6 এর পরে আমরা এখানে দেবো text-right, RIGST, সেভ করি, পেজটাকে রিলোড দিই, দেখুন কন্টেন্ট ডান পাশে চলে গেছে। তো মোটামুটি আমাদের এই হেডার সেকশনের এই ব্ল্যাক সেকশনটির কাজ করার জন্য যে মার্কআপ প্রয়োজন, আমাদের সে মার্কআপ রেডি হয়ে গেছে। এখন আমাদের সিএসএস এর মাধ্যমে এরকম স্টাইল করতে হবে। তো এখন আমরা সিএসএস এ চলে যাই। সিএসএস এ কাজ করার জন্য আমরা একটি style.css নামক একটি সিএসএস ফাইল নিয়েছিলাম, এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। এখানে দেখুন কিছুই নাই, কিন্তু আমরা এই style.css কে আমরা আমাদের ইনডেক্স পেজে লিংক করিয়েছি। এখন আমরা style.css যদি সিএসএস এখানকার ক্লাস কল করে সিএসএস লিখি, তাহলে আমরা index.html পেজে কাজ করবে। তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, যে আমরা আমাদের এই পেজে রোবোটো ফন্টস ইউজ করেছি, গুগলের রোবোটো ফন্টস। তো সেই ফন্টটি আমাদের এই পেজে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আমরা চলে যাই fonts.google.com এই পেজে। আমি এখানে আরেকটু বলি যে গুগল ফন্টস কিভাবে ইউজ করতে হয় এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি 5 নম্বর টিউটোরিয়ালে, এই সিরিজ টিউটোরিয়ালের 5 নম্বর টিউটোরিয়ালে বিস্তারিত আমি গুগল ফন্টস নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা গুগল ফন্টস সম্পর্কে বুঝতে পারছেন না, তারা আগে 5 নম্বর টিউটোরিয়ালটি একটু দেখে আসুন, তাহলে আপনাদেরকে গুগল ফন্টস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া চলে আসবে। তো আমরা যেহেতু এই পেজে গুগলের রোবোটো ফন্টস ইউজ করেছি, তো সেটা দেখুন আমাদের সামনে চলে আসছে রোবোটো ফন্ট। যদি আমরা না পাই তখন আমরা সার্চ করব, এই সার্চের এখানে রোবোটো, তো রোবোটো চলে আসবে আমাদের সামনে। তো এখন আমাদের এই রোবোটো ফন্ট নেওয়ার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। এরপর ফ্যামিলি সিলেক্টেড, এটা কাস্টমাইজে যাব, যে আমাদের এখান থেকে যেগুলো প্রয়োজন আমরা সেগুলোতে টিক দিয়ে দেবো। যেহেতু সবগুলো প্রয়োজন, আমরা সবগুলোতেই টিক দিয়ে দেবো। কাস্টমাইজ থেকে এমবেডে চলে আসব। এখন আমি এখানে সরাসরি এই লিঙ্কটাকে ইম্পোর্ট করে দেব। এই জন্য আমরা স্টাইলের ভিতরের এই ইম্পোর্ট এই লাইনটা কপি করব, করে আমাদের style.css এর সবার উপরে এটাকে পেস্ট করে দিলাম। আর যেটা করতে হবে আমাদের এই পুরো পেজে সব জায়গায় যেহেতু আমরা রোবোটো ফন্টস ইউজ করেছি, এজন্য আমরা এই রোবোটো ফন্টস এর এই ফন্ট ফ্যামিলিটি বডি এর ভিতরে দিয়ে দেব। এর জন্য আমি এখানে লিখি বডি এর ভিতরে আমরা এই ফন্ট ফ্যামিলিটি কপি করে পেস্ট করে দেব। তাহলে আমাদের পেজের সব জায়গায় ফন্টস ফ্যামিলি রোবোটো হলো। এখন আমাদের কিছু কাজ করতে হবে, যে এই ফন্ট সাইজ দিয়ে দিতে হবে। আমাদের পেজের ফন্ট সাইজ আমি দিলাম 16 পিক্সেল, আর লাইন হাইট দিয়ে দেব, লাইন হাইট 26 পিক্সেল দিলাম। আপনারা আপনাদের মতো করে দিবেন। বডি এর কাজ হলো। এরপর আমাদের দেখুন, আমরা পেজটাকে সেভ দিয়ে যদি একটু আমাদের এই পেজটাকে রিলোড দিই, তাহলে এখানে দেখুন যে ফন্ট চেঞ্জ হয়ে যাবে না। দেখুন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে আমরা যে ক্লাস ঘোষণা করেছি সেই ক্লাস ধরে ধরে কাজ করব। তো প্রথম আমাদের যে ক্লাসটি আছে, দেখুন আমাদের এখানে আছে টপ হেডার এরিয়া। তো আমরা এটা নিয়ে কাজ করি। টপ হেডার এরিয়া যেহেতু কন্টেনারের বাইরে, অর্থাৎ আমাদের ফুল উইডথে কাজ করবে, অর্থাৎ কন্টেনার তো হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, এর বাইরের অংশ কাজ যেহেতু এখানে আমাদের কালো করা আছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তো সেটা কাজ করার জন্য আমরা টপ হেডার এরিয়া এই ক্লাসটি নিলাম। এখন আমরা লিখব টপ হেডার এরিয়া ব্যাকগ্রাউন্ড কালার, আমরা #222 ইউজ করেছি ওইখানে।
সেভ দিলাম, পেজটাকে রিলোড দিই, দেখুন কালো চলে আসছে। এরপরে আমরা যেটা করব, একটা ফন্ট সাইজ দিয়ে দেব। আমরা ফন্ট সাইজ দিলাম 16 পিক্সেল। এরপরে আমরা প্যাডিং দিব, প্যাডিং 10 পিক্সেল 0, আর কালার #FFF। এখন পেজটাকে রিলোড দিই, দেখুন এখন আমাদের আগের মতো উইডথ হয়ে গেছে। আমরা যেহেতু হাইট দেয়নি, প্যাডিং দেওয়ার ফলে আগের মতোই হয়েছে। এখানে একটা জিনিস হয়েছে, আপনারা যদি খেয়াল করে থাকেন, যে আমরা একটা কালার দিয়েছি, অর্থাৎ টপ হেডার এরিয়া, ফুল এই টপ হেডারে আমরা একটা কালার সাদা দিয়েছি, কিন্তু কি হয়েছে, এখানে অ্যাঙ্কর বাদে যে লেখাটা আছে সেখানে কালার সাদা হয়েছে, আর অ্যাঙ্করের ভিতরে কালার সাদা হয়নি। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, যে আমরা এখানে টপ হেডার এরিয়া অ্যাঙ্কর কমা টপ হেডার এরিয়া, আর এইখানের এই কালার কোডটা আমরা এইটার ভিতরে দিয়ে দিই এক জায়গায়, দুই জায়গায় কালার কোড সিএসএস না দিয়ে এক জায়গায় দিলাম। এখন আমাদের কি হয় দেখুন, পেজটাকে রিলোড দিই, সব কিন্তু অ্যাঙ্কর সহ সবই আমাদের কালার সাদা হয়ে গেছে, যেমনটি আমরা চাচ্ছিলাম। এরপরে আমরা যেটা করব, যে এখানে হভার হলে কি হবে সেটা দেখব, যে আমার এই অ্যাঙ্করে যদি হভার করি তাহলে কি হবে। সেটার জন্য আমরা কালার কোড লিখি, যে টপ হেডার এরিয়া এ হভার, অ্যাঙ্করে হভার হবে, তো টপ হেডার এরিয়া এ HOVER হভার। এখানে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে, দেখুন এই মাউস নিয়ে গেলে নিচে একটা দাগ চলে আসতেছে, এই দাগটা আমরা সর্বপ্রথম উঠিয়ে দেবো। এর জন্য দেব টেক্সট ডেকোরেশন নান, টেক্সট ডেকোরেশন আমরা দিব নান। আর হভার করলে যেন ওটার অপাসিটি অর্থাৎ কালারটা একটু কম হয়ে যায়, সেটার জন্য আমরা একটা অপাসিটি দিয়ে দেব, দেখতে সুন্দর দেখার জন্য। অপাসিটি আমি দিলাম 0.6। এরপরে আমরা একটা ট্রানজিশন দিয়ে দিই, ট্রানজিশন 0.3s। এখন পেজটাকে একটু রিলোড দিই। এরপরে যদি আমরা হভার করি তাহলে দেখুন কি হচ্ছে, খুব সুন্দরভাবে আস্তে করে একটা কালার চেঞ্জ হচ্ছে অ্যাঙ্করে, দেখুন খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? তো আমাদের অ্যাঙ্করের কাজ হলো। এরপরে আমরা আসি আমাদের যে ইনভেলাপ আছে, এই ইনভেলাপে অর্থাৎ ফন্ট অ্যাসামের আইকনের কালার চেঞ্জ করতে চাই, যেটা আমাদের এখানে আছে, দেখুন যে ফন্ট অ্যাসামের আইকনের কালার চেঞ্জ। তো এই কালারটা যদি আমরা দিতে চাই তাহলে দিতে পারবো। সেটা দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের যেটা করতে হবে, যে টপ হেডার এরিয়া এর ভিতরে i.fa এই ক্লাসটার ভিতরে আমরা যদি কাজ করি, এই যদি আমরা কালার দিয়ে দিই, কালার আমরা কি কালার দিব, আমরা যে ফন্ট আসামে যে আইকন ইউজ করছি সেটা কি কালার দেব। আমি একটু পিএনজি ইউজ করে কালার নেওয়ার চেষ্টা করি আমাদের আগের জায়গা থেকে। দেখুন এখানে যে কালারটা আছে এই কালারটা নিব, আমি পিএনজি ইউজ করে কালারটা নিই, কন্ট্রোল অল্টার সি চেপে কালারটা নিয়ে যাই। আপনারা পিএনজি সম্পর্কেও আমার সিরিজ টিউটোরিয়ালগুলো দেখলে জানতে পারবেন, সেখানে আমি পিএনজি নিয়ে আলোচনা করেছি, সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয়তম টিউটোরিয়ালে। আমরা কালারটি নিলাম, তাহলে আমাদের ফন্ট আসামের আইকনের কালার চেঞ্জ হবে। পেজটাকে রিলোড দিই, দেখুন আমাদের আগের কালার আর এই কালার কিন্তু এক হয়ে গেছে। তো কালার চেঞ্জ করলাম, এভাবে আপনারা যে কোনো কালার দিতে পারবেন। আমি একটি কালার দিলাম, আগের মতো প্রায় হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে সেপারেটর। দেখুন সেপারেটর এর মাঝে ডানে বামে একটু ফাঁকা আছে, তো আমরা সেপারেটর নিয়ে কাজ করি। আমরা একটু যাই, যেহেতু আমরা সেপারেটর নামক একটি ক্লাস নিয়েছিলাম, তো সেই ক্লাস ধরে কাজ করি। সেপারেটরের যে কালারটা আছে এখানে সাদা আছে, আমরা সাদা না দিয়ে যদি অন্য কোনো কালার দিতে চাই সেটাও দিতে পারবো। আমরা লিখবো কালার, আমি এটা দিলাম CCC। এরপর একটা
প্যাডিং দিয়ে দেবো তার আগে আমি একটি ডিসপ্লে ইনলাইন ব্লক করি। ইনলাইন ব্লক আর প্যাডিং আমরা দেব উপরে নিচে 0, ডানে বামে 10। এখন পেজটাকে একটু রিলোড দিই, দেখুন কি হচ্ছে যে ডানে বামে কিন্তু 10 পিক্সেল করে আমার ফাঁকা দিয়েছি, ফাঁকা নিয়ে নিয়েছে। এখানে আমাদের আরেকটি কাজ, যে আমরা যে ফন্ট অ্যাওসামের আইকন ইউজ করেছি সেটার এই ফন্টের মাঝে অর্থাৎ এই লেখা আর মাঝে ফাঁকা জায়গা খুব কম, আমরা যদি চাই যে একটু বাড়িয়ে দিতে তো সেটা আমরা দিতে পারবো। আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 5 পিক্সেল। এখন পেজটাকে রিলোড দিই, দেখুন এটা ফাঁকা জায়গা চলে আসছে। তো আমরা যদি এখন আগের যে পেজে আমি কাজ দেখাবো সেটা আর এটার সাথে তুলনা করি তো দেখুন মোটামুটি একই রকম হয়ে গেছে। তো আপনারাও এভাবে করতে পারবেন, বা আমি যেভাবে দেখালাম এটাও চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করেও করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো আজকের টিউটোরিয়াল আমি আর দীর্ঘায়িত করছি না, আগামী টিউটোরিয়ালে আমরা মেনু সেকশন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, মেনু এবং লোগো সেকশন নিয়ে আলোচনা করব। তো আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। যদি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন। পরবর্তী টিউটোরিয়াল সর্বপ্রথমেই আপলোড করার সাথে সাথে আপনার ইমেইলের ইনবক্সে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার মাধ্যমে আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হয়ে যান। ভালো থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।